উনি ভেবেছে এই মোবাইলটা জলের মধ্যে ফেলে দিলে আমাকে বাঁচিয়ে নেবে। জ্যোতি খেলো চাল গম, পাঠ্য খেলো শিকার, কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ, নেতানাগিরি ভাগ্য রেখে আমরা দেখি রঙ্গার, পিসি ভাইপো গিলে নিল গোটা পশ্চিমবাংলা। কৃষ্ণ সাহা তো তিনি পশ্চিমবাংলাটা পুরো গিলে নিয়েছে। দেখেছে আপনার ওই সেই পোষা কুকুর সেই শওকত মোল্লা, আমি তাকেও বলতে চাই যদি ভাঁড়ের কোনো মা বোনেদের যদি একটা গায়ে আঁচড় পড়ে তোমাকে ওখান থেকে ঝাঁটা মারতে মারতে তোমাকে দিদির কাছে বসিয়ে দেবো বলে দিলাম। ডাক যায় ওই মমতার গাড়ি থেকে যায়, আর ওই ভাইপোর গাড়ি থেকে যায়, আর পশ্চিমবাংলা যত চটি চাটা পোষানো ওদের গাড়ি যায়। মানে দিদিমণি নিজেরও কদিন পরে দিদিমণিকে অ্যারেস্ট করবে এবং অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করবে। অভিষেক ব্যানার্জি আজ নাই কোর্টে আছে, আমি সেই অভিষেক ব্যানার্জিকে বলতে ওনাকেও অ্যারেস্ট করবে, ওনাকে টিয়ারে নিয়ে যাবে। আপনি হুঁশির জন্য বিচার চাই দিয়েছিল আমাকে 28 দিন জেল কাটালে এই অপরাধ মুখ্যমন্ত্রী এই কাল লাগেনি। মুখ্যমন্ত্রী দুনিয়ার কয়লার টাকা আছে, চাকরির টাকা আছে, নারী পাচারকারীর টাকা আছে, নারী ধর্ষণকারী টাকা আছে, তাই সিবিআই এসে ওনাকে অ্যারেস্ট করে নিতে বাধ্য করলে। ও চুরি করেছে তাই গ্রেপ্তার হয়েছে। কারণ শুধু তারা নবান্নয় বসে যিনি ওই মিথ্যে কথা বলে সেই দলে তো উনি একজন অধিনায়ক, সেই জন্য উনি মোবাইলটা ফেলেছে। তা তুমি যত মানে গভীরে যাবে সিবিআই তত গভীরে যাবে, ওই জন্য উনি ভয় পেয়েছে। তাই সিবিআই ইডি ভেবেছে যে এখানে দুনিয়ার কয়লার টাকা আছে, চাকরির টাকা আছে, নারী পাচারকারীর টাকা আছে, নারী ধর্ষণকারী টাকা আছে, তাই সিবিআই এসে ওনাকে অ্যারেস্ট করে নিতে বাধ্য করলে ইডি এসে। কারণ বুঝতে পেরেছেন যে এদের মতন বিধায়ক যদি পশ্চিমবাংলা থাকে গোটা পশ্চিমবাংলাটা একদম দুর্নীতি এবং নারী পাচার একদম ভরে যাবে। কারণ আমরা দেখলাম শিলাগুড়ি থেকে তৃণমূলের স্লোগান দিচ্ছিল, আর বাচ্চারা 1, 2, 3, 4 বাচ্চারা তারা স্কুল বাসা থেকে আমরা দেখলাম যে বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, আর তারাও বলছে যে বিজেপি হটাও, আর তারা বাচ্চারাও বলছে 1, 2 এর বাচ্চারাও বলছে যে পশ্চিমবঙ্গ থেকে মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কারণ বুঝতে পেরেছে, বাচ্চারাও বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় দুর্নীতি। আজকের শিক্ষা চুরি থেকে, স্বাস্থ্য চুরি থেকে, আজকের নারী পাচারকারী থেকে, আজকের ল কষ্ট কোনোটা একদম সুরক্ষিত নয়। আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 দিন আগে দেখলাম সিভিক ভলেন্টিয়ার ওনার নবান্নয় জল খেতে গেছিলেন, সেখানে নবান্নয় থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, হাইকোর্ট থেকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আজকে তোমাকে মানে তোমার স্বার্থ আঘাত পড়েছে বলে হয়তো তুমি সিভিক ভলেন্টিয়ারকে তাড়িয়ে দিয়েছেন। কাল যখন আরজি করের মেয়েটা যখন ধর্ষিত হয়েছে, কসবাই ল কলেজের মেয়েটা যখন ধর্ষিত হয়েছে, বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়ে তুমি সাপকা মাত্রে জীবন কৃষ্ণ সাহা তো তিনি পশ্চিমবাংলাটা পুরো গিলে নিয়েছে। জ্যোতি খেলো চাল গম, পাঠ্য খেলো শিকার, কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ, নেতানাগিরি ভাগ্য রেখে আমরা দেখি রঙ্গার, পিসি ভাইপো গিলে নিল গোটা পশ্চিমবাংলা। তো উনি পশ্চিমবাংলাটা গিলে নিয়েছে বলে ওই জন্য ভয়েতে পালিয়েছে। উনি চাকরির টাকা, শিক্ষার টাকা এবং বিভিন্ন দপ্তর রেশনের টাকা, মদের টাকা সব গিলে নিয়েছে বলে উনি ওই জন্য পালিয়ে গেছে। এত মানে দিদিমণি নিজেরও কদিন পরে দিদিমণিকে অ্যারেস্ট করবে এবং অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করবে। অভিষেক ব্যানার্জি আজ নাই কোর্টে আছে, আমি সেই অভিষেক ব্যানার্জিকে বলতে ওনাকেও অ্যারেস্ট করবে, ওনাকে টিয়ারে নিয়ে যাবে। ভাইপোর প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চটিটা প্রশাসন ওনাকে বিনা কারণে 41 দিন জেল কাটিয়েছে। আর আমি অভয়ের জন্য বিচার চাই দিয়েছিল আমাকে 28 দিন জেল কাটালে এই অপরাধ মুখ্যমন্ত্রী এই কাল লাগেনি। মুখ্যমন্ত্রী আর কাল লাগেনি, পেটে থেকে সব কালকে উঠে বেরিয়েছে। আর কাল লাগেনি, উনি তো একবার এক রকমের কাল লাগেনি সাপ তো, আর কাল লাগেনি, পেটে থেকে সব কালকে উঠে বেরিয়েছে। আমি দেখলাম নওশাদ সিদ্দিকীকে কি হারে বুকে কিল মারলো, মেরে তাকে টানতে দোয়া সকাল থেকে তাকে 95 জনকে 96 জনের গ্রেপ্তার করলো। ভয় পেয়েছে মমতা, বুঝে গেছে পশ্চিমবাংলা জনতা, ভয় পেয়েছে মমতা, বুঝে গেছে পশ্চিমবাংলা জনতা, ভয় পেয়েছে মমতা, আর বুঝে গেছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা এবং হিন্দুত্ব খ্রিস্টান দলীয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবে এবং তার বাবা, আরে দল তো পরিবর্তন হবে কিন্তু তোমার ছেলে তো আর পরিবর্তন করতে পারবে না। বাবার ভাই তো মিলে মার্ডার করছে। আমি বঙ্গ টিভি ক্যামেরায় বলতে চাই, যদি বাবার ভাই যদি ওখানে থাকাকালীন যদি মার্ডার হয়, তাহলে আমিও বলতে চাই রেবেকা মোল্লা এই হাইকোর্ট থেকে ওর বাবার ভাই জানে আমরা তো ছাপকা মারতু ওই ছাপকাটা এই 26-এ মারতে দেবেন বলে, তাই ওনাকে বিনা কারণে ওনাকে খুন করে মেরে ফেলে দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা পশ্চিমবাংলার একদম চক্রান্ত পরিকল্পিত। পুলিশ প্রশাসন তো বলছে নেশা করে, ড্রাগ, ছেলেটা নাকি ড্রাগ অ্যাডিক্টেড ছিল, পুরো ঘটনার মোড়টাই ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। তাহলে নেশা করেছিল কি তোমার ওই বিনীত গোয়াল, ভোর হলো দুয়ার হলো, বিনীত গোয়াল অটোকার পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে করে চটি চাটকো। তাহলে সঞ্জীব ঘোষ এনারা কি নেশা করেছিল? যখন অভয়ার বিনা কারণে
113 জায়গায় কামরান আমার 150 গ্রাম সেমিনার পেয়েছে, তখন কে নেশাটা করেছিলেন? ও একটা সঞ্জয়কে গ্রেপ্তার করে কি তুমি ভেবেছো নাটের মাথা কিনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? আর তুমি ওই বিনীত গোয়েল আর যতই তোমার আজিব কুমারকে নিয়ে এই পশ্চিমবাংলায় আর চলবে না। পশ্চিমবাংলার মানুষ তোমাকে যেমন ইত্রুজ তেমনই তোমাকে টেনে হিজড়ে তোমাকে কালীঘাটে বসে, আর কালীঘাট থেকে তোমার চুলের মুঠি ধরে তোমাকে একদম ঢের মারতে। মুখ্যমন্ত্রী উনি তো বুঝতে পেরেছে, উনি জানে ওনার, আমি বলতে চাই ওনার বাবা কেলকে বোধহয় নবান্ন 14 তলাটা বোধহয় আমরা ওনার নামে কিনে দিয়েছে, বোধহয় ইয়ে করে দিয়ে ওনার বাবা কেলকের পৈতৃক সম্পত্তি বলে ওই জন্য উনি বিরোধিতা শূন্য করতে চাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন 3 ভাগ জল 1 ভাগ স্থলের মধ্যে আমরা আছি, জল পশ্চিমবাংলা ভরে গেছে, আপনার গাছ পচে যাচ্ছে। আর যত জল বাড়তেছে পশ্চিমবাংলার পদ্মফুল তত বেড়ে যাচ্ছে, তত ফুটতেছে জলের মধ্যে, আর আপনার ওই জোড়া ফুল মানে পচে যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা, ওই শয়তান মোল্লা, ফিরাদ হাকিম, ওই বেঈমান হাকিম, এরাও বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলার জনগণ আমাদের তোর মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিতে চাই যে আপনি একদম ওখান থেকে আপনাকে টেনে হিজড়ে নামিয়ে আপনাকে কালীঘাটে বসিয়ে দেবো। আপনার বয়স হয়েছে ম্যাডাম, 14 তলায় বসতে পারবেন না, আপনার যথেষ্ট পরিমাণ বয়স হচ্ছে, আপনি নেমে আসুন, নাহলে আমরা পশ্চিমবাংলার জনগণ আপনাকে আর নিতে পারছি না। কারণ আপনি যে হারে মহিলাদের উপর অত্যাচার, আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, একজন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী হয়ে, একজন রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রী হয়ে আপনি যে কাজগুলো করছেন, কিন্তু পশ্চিমবাংলার আপামন জনগণ আপনাকে মেনে নেবেন না। আমি রেবেকা মোল্লাও বলছি, আপনি যে হারে ভাঁড়টা সবসময় হাঙ্গামা লেগে রেখেছে আপনার ওই সেই পোষা কুকুর, সেই শওকত মোল্লা, আমি তাকেও বলতে চাই যদি ভাঁড়ের কোনো মা বোনেদের যদি একটা গায়ে আঁচড় পড়ে, তোমাকে ওখান থেকে ঝাঁটা মারতে মারতে তোমাকে দিদির কাছে বসিয়ে দেবো বলে দিলাম।